হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি হানিফ, ইন্ডিয়ান শেফ। সবাই কেমন আছেন? আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম, ইন্ডিয়ান স্টাইলের একদম ইউনিক রেসিপি। এটা হচ্ছে ইন্ডিয়ান পারোয়া করলা আচারি। দেখতে দেখেন, এটার জন্য আমি এখানে 6 থেকে 7টা করলা নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি হালকা পিলার দিয়ে আঁচিড়ে নিয়েছি। তারপরে হচ্ছে ভিতরে যে উপকরণগুলো আছে সেগুলোকে আমি এক এক করে সবগুলা এভাবে খালি করে রেখেছি। সবগুলো এভাবে আমার এটা করা শেষ। আর অবশ্যই ওগুলোকে আমি রেখে দিয়েছি। তারপরে এখানে হালকা হলুদ, হালকা লবণ দিয়ে এগুলোকে মিক্স করে নিয়েছি। তারপরে হালকা তেলের ভিতরে এগুলো আমি হালকা ফ্রাই করে নিয়েছি। নেড়ে চেড়ে সুন্দর করে এটাকে আমি 5 থেকে 6 মিনিট একটু হালকা ফ্রাই করা আমার শেষ। তারপরে এগুলোকে আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি। তারপরে হালকা একটু তেল দিয়েছি। তারপরে তেলের ভিতরে কয়েকটা জিরা দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন কুচি। তারপর হচ্ছে 4 থেকে 5 মিনিট কুক করার পর আমি এখানে টমেটো দিয়ে দিলাম। আর যেগুলা করলার ভিতরে যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে এটাকে আমি ভালোভাবে মশলাটা কুক করতেছি। আর এত সুন্দর সুস্বাদু ঘ্রাণ আর এত সুন্দর কোটটা হয়, এটা আপনি চাইবে এইভাবেই আপনি খেয়ে ফেলতে মনে চাইব, এত সুন্দর হয়। তারপরে এখানে আমি ধনিয়া পাউডার, জিরা পাউডার, হালকা হলুদের পাউডার, হালকা সল্ট, তিনোটা আমি মশলা অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর এটাকে আমি ভালোভাবে মিক্স করে সুন্দর করে 3 থেকে 4 মিনিট কুক করছি। তারপরে এখানে আমি কাঁচামরিচগুলো লাস্টে অ্যাড করে দিয়েছি। প্রথমে অ্যাড করলে এখানে আপনি থাকাটা পসিবল না, কিচেন রুমে অনেক জাজ আসবে, তার জন্য পরে দিয়েছি। তারপরে এখানে আমি ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে সুন্দর করে এটা ভালোভাবে মিক্স করে দেখছেন কত সুন্দর, অনেক ফাইন হয়ে গেছে মশলাটা আমার রেডি। তারপরে এটাকে আমি উঠিয়ে নিয়ে হালকা একটু প্যানের ভিতরে পেঁয়াজটা ঢেলে দিয়েছি। তারপরে এক এক করে যে মশলাটা আমার বানিয়েছি সেগুলো সবগুলো আমি করলার ভিতরে এইভাবে সবগুলো সুন্দর করে ঢুকিয়ে এক এক করে সবগুলোকে আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি। তারপরে দেখেন সবগুলো দেওয়ার পরে পেঁয়াজটা আর সবগুলোকে সুন্দর করে আমি ভালোভাবে, আর অবশিষ্ট মশলাটা আমি অবশ্যই দিয়ে দিয়েছি, ভালোভাবে এভাবে মিক্স করব। সুন্দর করে মিক্স করে এটাকে আমি সুন্দরভাবে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে 4 থেকে 5 মিনিট অবশ্যই আপনার চুলাটাকে একদম লো পাকাতে হবে। যদি আপনি হাই দিয়ে রাখেন তারপরে এগুলা ঝলে যাবে, কালারগুলো সুন্দর হবে না। এক এক করে 4 থেকে 5 বার এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে অলমোস্ট আমার এটা হয়ে গেছে। দেখেন কত সুন্দর। যে নাকি করলা খেতে পছন্দ করে না, আপনার বাচ্চারা বা বড় যারা আছেন তারা যদি এইভাবে বানিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এটা এভাবে এত মজা করে খাবে। একবার খেলে বারবার বলবে যে আবার রেসিপিটা আপনাকে বানানোর জন্য। ঠিক আছে, আই হোপ রেসিপিটা আপনাদের ইনশাল্লাহ ভালো লাগবে 100%। এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার পাশে থাকবেন। এই গাইজ, আসসালামু আলাইকুম। দেখলেন এতক্ষণ অনেক কষ্ট করে আপনাদের জন্য इंडियन स्टाइलर भरा हुआ करला बनाया मैंने आज। जो लोग पसंद नहीं करता है, ये मतलब पसंद नहीं, बिल्कुल करला नहीं खाना है, लेकिन वो एक बार ही बना के देगा तो खाएगा तो कभी नहीं भूलेगा। ठीक है, তো ভাই অবশ্যই আপনারা ট্রাই করবেন এই রেসিপিটা। ঠিক আছে, 100% ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। বাই বাই।